আজ আমার মাতৃত্বের 1 বছর পূর্ণ হলো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি, আজ থেকে ঠিক 1 বছর আগে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব যে সেই দিনটা কেমন ছিল, যে দিন আমি আমার মেয়েকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছিলাম। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেই ক্লিপটা হচ্ছে 25 তারিখ মানে 25শে আগস্টের সকালবেলা। আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। ভগবানকে দিয়ে, বজরংবলী আর গণেশ বাপ্পাকে দিয়ে শুরু করেছিলাম। আর সকাল সকাল উঠে আমি ব্রাশ করছিলাম আর চারিদিকটা দেখছিলাম, নিজেকে বারবার করে দেখছিলাম, কারণ এটাই লাস্ট দিন যেদিন আমি এইভাবে আমার বেবি বামকে আর নিজেকে এই রূপে দেখছি। তো এখানে মা সকাল সকাল পুজো করে নিচ্ছিল। আমি যেহেতু 25 তারিখ রাত্রিবেলা ভর্তি হয়েছিলাম হসপিটালে, আমি কিন্তু 26 তারিখে অ্যাডমিট হইনি। আমি আগের দিনই অ্যাডমিট হয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে কোনো রকম রিস্ক নিয়ে দরকার নেই, যেহেতু আমার অনেক সকাল সকাল ওটি ছিল। তাই জন্য বাড়ির সবার সাথে কথা বলে আমার ইচ্ছাটাকেই রাখা হয়েছিল। আগের দিন রাতেই আমি ভর্তি হয়েছিলাম। আর সকালবেলাতে তখন তো আমি হরলিক্স খেতাম। এই ভিডিও ক্লিপগুলো দেখছি আর 1 বছর আগে আমি ফিরে যাচ্ছি। আর সেদিন এক্সাইটেড ছিলাম, ভয় ছিল, সব কিছু মিলিয়ে মানে মনটা কেমন একটা হচ্ছিল, অপেক্ষা হচ্ছিল যে কখন তাকে দেখব, কখন তাকে দেখব। এই অপেক্ষায় সারাদিন কেটে গেছিলো। আর রাজা যে কতবার আমার সাথে দেখা করতে এসেছিল সেটা কি বলবো। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমি যাওয়ার আগে একদম বিকেলবেলা রেডি হয়ে গেছি। বিকেল না, তখন 7টা 7:30 বাজে আমার মনে আছে। আমি সমস্ত ব্যাগ রিপোর্টস গুছিয়ে নিয়ে আর এই যাওয়ার আগে লাস্টবার নিজেকে মানে এই রূপে আমি দেখে তারপরেতে আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তোমরা দেখে হয়তো অবাক হবে যে আমি ভর্তি হতে যাচ্ছি, তাও বাইকে। আমি আমার পুরো জার্নিটাই পুরোটাই আমি বাইকে কাটিয়েছি। আমি গাড়িতে যেতে কমফোর্টেবল ফিল করছিলাম না, জানি না কেন। আমাকে রাজা বাপি 2বার 3বার গাড়িতে মানে নিয়ে গেছিলো, বাট আমি একদমই কমফোর্টেবল ফিল করিনি। তো যাই হোক, আমাকে প্রথম দিকে তো বাপি নিয়ে যেত, তারপরে যখন আস্তে আস্তে সময় এগোলো তখন রাজা নিয়ে যেতে শুরু করলো। তো এখানে আমি চলে এসেছি আর এসে ভীষণ আমার কান্না পাচ্ছিল, কারণ বাড়ির সবাইকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে আমি এরম কোনো দিন একা কোথাও এরম হসপিটালে থাকিনি। তো সেই জন্য বাবা আসতে পারেনি বলে বাবাকে আমি ফোনে কথা বলছিলাম আর ভীষণ কান্না পাচ্ছিল আমার। আর আমি এখানে তো আমার সমস্ত ড্রেস চেঞ্জ করে দিয়েছে, যেহেতু আমি অ্যাডমিট হয়ে গেছে। তখন অলমোস্ট রাত্রির 10টা বাজে যখন আমাকে অ্যাডমিট করিয়ে দিয়েছে বাপি আর রাজা। আর এখানে আমি বাপিকে ধরেও কাঁদছিলাম। তো বাপি বলছিল কোনো ভয় নেই, আমি কালকে সকাল সকাল চলে আসবো, তোমার কোনো ভয় নেই। তো সেই রাতটা তো কেটে গেছে, আমি বলছি আর আমার মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, এইটা ছিল পরের দিন একদম সকালবেলা, যেহেতু আমার 8টা 8:30টার মধ্যে ওটি করার কথা ছিল। তাই জন্য রাজা, বাপি, মা, আমার বাবা মা, দাদা, বৌদি, পুপাই সবাই পৌঁছে গেছিলো। আর তখন অলমোস্ট দেখতেই পাচ্ছ যে পুরো ফাঁকা। হ্যাঁ, বলে রাখি যে আমি শ্যামলী মুখার্জির নার্সিংহোমে মানে দি কেয়ারে আমার ডেলিভারি হয়েছে, সুচেতা মুখার্জির আন্ডারে। আমি ওনাকেই প্রথম থেকে দেখিয়েছি আর ওনার নার্সিংহোমেতেই করিয়েছি আমি ডেলিভারিটা। আর এই ছিল আমার রুম জানলার ধারে। তো সেটাই ও ক্যাপচার করতে বলেছিলাম রাজাকে সবটা, যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই যতটুকু যা ও ক্যাপচার করেছে সেইটুকুই যত্ন করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ঠিক আজকের এই দিনটার জন্যই আমি 1 বছর ধরে এগুলো সমস্ত গ্যালারিতে রেখে দিয়েছিলাম, যে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করব বলে যতটুকু যা তুলেছি। তো এরপরে আমি তো অনেক সকাল সকাল ভোরবেলা আমাকে রেডি করে নিয়েছিলাম, আমি নিজেই হয়েছিলাম, ফ্রেশ হয়েছিলাম, স্নান করেছিলাম, শুধু ওরা চুল বেঁধে দিয়েছিল দিদিরা আর ড্রেস পরিয়ে দিয়েছিল। আর এখানে তো সবাই নিচে ওয়েট করছিল। এরপরে আমার সাথে একে একে সবাই দেখা করতে গেছিলো। দেখা করিয়ে নিয়ে ওটির জন্য সবাইকে, এই যে সময় দেখছো তোমরা, এটাতে হয়তো সবাইকে ওপরে ডেকেছে, ওটির সামনে যেতে বলেছে, কারণ আমার ওটি হবে তাই। তো আমাকে তো একদিকে ওরা রেডি করে আনছিল আর এখানে বাড়ির লোকেরা সবাই যাচ্ছিল। তো এই সময়টা তো সবাই জানে, যাদের বাড়িতে এরকম মানে এই সিচুয়েশানটা আসে তখন কীরকম কী ফিল হয়। তো এই
টাইমটাতে আমার মনে আছে আমি নিজেকে ভীষণ কুল রাখার চেষ্টা করছিলাম। আমি সারাক্ষণ শুধু ভগবানের নাম করেছি আর এটাই ভগবানকে জানিয়েছি যেন সুস্থ সবলভাবে যাকে আনতে যাচ্ছি তাকে নিয়ে আসতে পারি। একটা বছর বাদে সেই স্মৃতিগুলো যত তরতাজা হচ্ছে ততই মনে হচ্ছে যে আমি আরও মানে ইমোশনাল এখন হয়ে পড়ছি। তো তখন তো খুব এক্সাইটেডও ছিলাম, ভয়ও লাগছিল যে কি হবে, বাড়ির লোকের কথাও ভাবছিলাম যে আমি ঠিক মতো তাদের সামনে দাঁড়াতে পারবো কি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে তারাও মানে নিজেকে রাখতে পারবে না ঠিকঠাক। তো যাই হোক, এখানে এই দিদিরা ভীষণ ভালো ছিল, সিস্টার দিদিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে। 2-3 দিন আমি যে কদিন থেকেছি, মানে যেদিন থেকে ভর্তি হয়েছি সেই দিন থেকে। আর এখানে দাদা, প্রত্যেকটা স্টাফের কথাই বলবো, ভীষণ ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আর এখানে দাদা সমস্ত কিছু হয়তো বলে টলে দিচ্ছিলো কি না কি ওদের কিছু রুলস আছে। আর এই যে স্যারকে দেখছো, এই স্যার ভীষণ ভীষণ ভালো, আমাকে রাজাকে ভীষণ ভালোবাসতো। তো কি বলবো, মানে সবাই খুব ভালো, খুব। আর ম্যামের কথা তো বলাই মানে বাহুল্য, যে যারা যারা ম্যামের আন্ডারে হয়েছে তারা তো জানোই যে কতটা কি উনি ভালো, কতটা মেন্টাল সাপোর্ট দেয়, ফ্রেন্ডলি মানুষটা। তো একদম ওটির সামনে এসে দাঁড়িয়ে পড়েছি, আমাকে একটুখানি বসিয়ে রেখেছিল। আর এখান থেকে রাজা বারবার করে আমাকে হাত দেখাচ্ছিল আর বলছিল কোনো চিন্তা নেই। আর ওখানে সিস্টার দিদি আমাকে জিজ্ঞেস করছিল যারা যারা এসেছে তোমার তারা কে হয় না হয়, এই সব কথা বলছিল। আর তখন না রাজা, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ওখানে বজরংবলীর গান চালিয়ে রেখেছিল, যাতে ওর বিশ্বাস, ও ভীষণ বজরংবলীকে মানে। আর আমি শুরু থেকে শেষ শুধু বজরংবলী, জগন্নাথ দেব, এই সমস্ত সব ঠাকুরকেই শুধু ডেকে গেছি যেন সব কিছু ভালো হয়, আমি যেন একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সে ছেলে হোক বা মেয়ে। তো এর পরেতে এই যে দেখছো, এই হলো আমার মনের ফার্স্ট লুক। আমাকে বেডে দেওয়ার পর ওকে আমি প্রথম কোলে পেয়েছিলাম। তো এটাই হচ্ছে সেই সময়টা। আর এইটা যেটা দেখছো, এটা মেবি সেই দিনকার সন্ধেবেলা, কারণ তারপরে আর আমাকে নিয়ে সবাই এতটাই ব্যস্ত ছিল দেখতে যে কোনো ভিডিও ক্লিপ রাজার পক্ষে তোলা সম্ভব হয়ে ওঠেনি। তো এটা যতদূর সম্ভব সেই দিন বিকেলের ভিডিও, মানে ওরা আবার যখন সবাই বিকেলবেলা আমাকে দেখতে গেছিলো ভিজিটিং আওয়ার্সে, তখনের ভিডিও। আর আজকে বলে রাখি, ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তোমরা পারলে দেখো, তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আমার মাতৃত্বের জার্নিটা অনেকগুলো পার্ট আছে, সেগুলো শেয়ার করব একটু একটু করে। আজকে যেহেতু মানে স্পেশাল দিনটা, তো সেই জন্য আজকে এটাই শেয়ার করলাম যে মন কীরকম ছিল, একদম ছোট্ট পুচকি, একদিনের মন, দুদিনের মন, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, ও প্রথম থেকেই ছটপটে মুখে আঙুল দিচ্ছে, হাত তুলছে। আর এটা দেখো, এটা হচ্ছে তার পরের দিন, মানে 27 তারিখ সকালবেলা আমি ওকে কোলে নিয়েছিলাম, একটা ছোট্ট বেবি ডলের মতো। আমার মনে হচ্ছিল যে ওকে আমি কি করে সামলাবো, কি সুন্দর একটা পরীর মতো দেখতে একটা ছোট্ট বাচ্চা। আবার বেশি চটকালে ও কাঁদতো, মানে তখন থেকেই ও ভীষণ ট্যান্ট্রাম, ওর মানে একটু চটকাচটকি পছন্দ করে না, একটু কিছু মানে পছন্দ করে না, যে কি বলবো। আর এখানে তো বললামই, পরের দিন মা বাবারা সবাই আমাকে দেখতে গেছিলো, আমার 2 মা বাবা, রাজা। তো প্রতিদিন বাপি আর রাজা গেছে দুবেলা করে, তো ওরা এখানে হয়তো কিছু খাচ্ছিল ঠাচ্ছিল। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে 28 তারিখে বাপি আর রাজা এসেছিলো, সেদিন তো আর কেউ আসতে পারেনি। তো এখানে মন ঘুমোচ্ছিল, শুয়েছিল, আমরাও বসেছিলাম, কথা টথা বলছিলাম। এই ছিল হচ্ছে 25 তারিখ থেকে 28 তারিখের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনকে ওখানে প্রত্যেকটা মানুষ নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো, সিস্টার দিদিরা ওকে এতটাই ভালোবাসতো। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে মনের ওয়েলকাম ভিডিওটা, ওকে কিভাবে ওয়েলকাম করা হয়েছিল। ততক্ষণ চলো টাটা বাই, ভালো থেকো সবাই।